গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি চিংড়ি মাছের টক করে দেখাবো। মানে টক মিষ্টি, যেই চিংড়ি মাছের টকটা হয়, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু টক টক হবে, সেই টকটা করে দেখাবো চিংড়ি মাছের। তো এটা দেখানোর কথা ছিল না, তো করছি যখন ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো আমি তেল গরম করে কড়াইতে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের টক করতে কী কী লাগে তোমাদেরকে দেখাই। চিংড়ি মাছের টক করতে তোমরা কালো তেঁতুল নেবে। এই দেখো, এখানে কালো তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়। আর লাগবে কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝালও হবে, টক ঝাল মিষ্টি বলেছি। আর চিনি, আর লাগবে হলুদ আর লবণ, সর্ষের তেল তো আছেই, ওটা লাগবে। আর ফোড়নে দেব 5 ফোড়ন, আমি 5 ফোড়ন দেব। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি চিংড়ি মাছের টক ঝাল মিষ্টি কি করে বানাই। তো চিংড়ি মাছটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, কারণ আমি খুব একটা কড়া করে ভাজবো না চিংড়ি মাছটা, এরকমই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটা তুলে নেব, তারপর আমি সর্ষের তেল আবার দেব, দিয়ে কি কি দিচ্ছি না দিচ্ছি তোমাদেরকে দেখাবো। দেখো, বাটিতে আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি, কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে অল্প 5 ফোড়ন দেব। আর ঝাল তোমরা যে যেরকম খাবে সেরকম কাঁচা লঙ্কা ঝাল দেবে। এবার এখানে দেখো, আমি তেঁতুলটাকে একটু ভালো করে চটকে নিচ্ছি। তোমরা এরকম ভালো করে চটকে নেবে, নিয়ে এরকম ছেঁকে কড়াইতে দিয়ে দেবে। আমি এখানে আরেকটু জল নিয়ে তেঁতুলটা গুলে নেব। এবার এই জলটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই টকটার উপরে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে। এখানে তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দেব, কারণ কি বলেইছিলাম টক ঝাল মিষ্টি হবে। আর লাগবে না। এবার আমি ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন ভালো মতো ফুটে আসবে সেই সময় আমি চিংড়ি মাছটা ছেড়ে দেব টকের মধ্যে। এটা ঢাকা দিলাম, ঢাকা দিয়ে একটু ফুটুক, তারপর চিংড়ি মাছ দেব। এবার দেখুন টকটা আমার ভালো মতো বেশ ফুটে উঠেছে। এই সময় যে লঙ্কাগুলো আছে আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে লঙ্কা থেকে যে ঝালটা এই টকের মধ্যে বেরিয়ে মিশে যায়। এবার আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো মতো এটা ফোটাবো। আর এই টকটা একটু গাঢ় গাঢ় টাইপের হয়, পাতলা পাতলা নয়, একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার টকটা একদম হয়ে গেছে। কীরকম গাঢ় গাঢ় করেছি দেখেছো? এরকমই চিংড়ি মাছের টকটা গাঢ় গাঢ় হবে।
তো আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে যে বাটিতে নামাবো সেই বাটির মধ্যে অল্প একটু সর্ষের তেল ঢেলে নেব, কারণ টকে একটু কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা খুব দুর্দান্ত হয়। তো আমি এবার টকটাকে বাটিতে ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমি চিংড়ি মাছের টকটা বাটিতে ঢেলে দিয়েছি। সত্যি বলছি, এটা এত দুর্দান্ত খেতে হয়। টক ঝাল মিষ্টি হয়, তো বেশি টকও নয়, বেশি মিষ্টিও নয়, বেশি খুব একটা ঝাল নয়, বেশ সব কটা জিনিসই ব্যালেন্সে থাকে। তো বেশ কোনো কিছু মুখে যদি রুচি না হয়, খেতে না পারেন, এই টক দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন, দেখবেন মুখে রুচিও লাগবে আর খেতেও ভালো লাগবে। সব সময় একঘেয়েমি মাছের ঝাল, মাংস এইসব খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এরকম টক বানিয়ে খাবেন, হেভি লাগে, হেভি। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার মতো বানিয়ে আপনারা খেয়ে আমার কমেন্ট সেকশানে জানাবেন সত্যি এটা দুর্দান্ত খেতে কিনা। আর যারা খেয়েছেন তারা আমাকে জানাবেন আপনারা এটা সত্যি দুর্দান্ত খেতে কিনা। এখনের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন।